রাখি পূর্ণিমা মাত্র একটি উৎসব নয়, মাত্র একটি সুতো নয়, মাত্র ভাইয়ের কবজিতে বোনের ভালোবাসার চিহ্ন নয়। রাখি হলো এমন এক অনুভূতি যেখানে একটি ছোট্ট সুতোর মধ্যে লুকিয়ে থাকে হাজারো স্মৃতি, ভালোবাসা, আবেগ, দায়িত্ব আর অঙ্গীকার। শৈশবের সেই দিনগুলো মনে পড়ে, একটু ঝগড়া, একটু অভিমান, আবার কিছুক্ষণ পরেই একসঙ্গে হাসি। কখনো ভাই বোনের খেলনা নিয়ে নিয়েছে, কখনো বোন ভাইয়ের প্রিয় জিনিস লুকিয়ে রেখেছে, কখনো ছোট্ট একটি কথায় অভিমান করে মুখ ফিরিয়ে নেওয়া, আবার কিছুক্ষণ পরেই সব ভুলে একসঙ্গে বসে থাকা। সময় চলে যায়, শৈশব বড় হয়ে যায়, খেলার সঙ্গী হয়ে ওঠে দূরের মানুষ। যে ভাই বা বোন প্রতিদিন চোখের সামনে ছিল, একদিন সে নিজের জীবনের ব্যস্ততায় অন্য শহরে, অন্য ঘরে, অন্য সংসারে চলে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দূরত্ব বাড়লেও সম্পর্কের টান কমে না, বরং কখনো কখনো দূরত্বই বুঝিয়ে দেয় একজন ভাই বা বোন আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই রাখির একটি সুতো এত মূল্যবান। কারণ এই সুতো শুধু কবজিতে বাঁধা হয় না, এটি বাঁধা পড়ে হৃদয়ের গভীরে। রাখি যেন বলে, তুমি একা নও। জীবনে যতই কঠিন সময় আসুক, যত ঝড়ই আসুক, যত দূরত্বই তৈরি হোক, তোমার পাশে একজন মানুষ আছে যে তোমার ভালো চায়, তোমার সুখে হাসে, তোমার কষ্টে কষ্ট পায়। আর ভাইয়ের জন্য রাখি শুধু বোনের কাছ থেকে ভালোবাসা পাওয়ার দিন নয়, এটি নিজের ভেতরে একটি প্রশ্ন করার দিন। আমি কি সত্যি আমার বোনের পাশে দাঁড়াতে পারছি? কারণ ভাই হওয়া শুধু একটি সম্পর্কের পরিচয় নয়। ভাই হওয়া মানে দায়িত্ব, ভাই হওয়া মানে সম্মান, ভাই হওয়া মানে প্রয়োজনে পাশে দাঁড়ানোর সাহস। বোন যখন নিজের স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাবে, তখন তাকে আটকে দেয়া নয়, তার স্বপ্নের পথে সাহস দেয়াই হোক ভাইয়ের দায়িত্ব। বোন যখন সমস্যায় পড়বে, তখন শুধু কথাই নয়, প্রয়োজনে কাজে পাশে দাঁড়ানোই হোক ভাইয়ের অঙ্গীকার। আর বোনের ভালোবাসাও যেন শুধু রাখির দিনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, কারণ ভাই বোনের সম্পর্ক এমন একটি সম্পর্ক যেখানে অনেক কথা না বলেও অনেক কিছু বোঝা যায়। কখনো একটি ফোনই বলে দেয়, তুই ভালো আছিস তো। কখনো একটি ছোট্ট মেসেজেই বোঝা যায়, নিজের খেয়াল রাখিস। আর কখনো কোনো কথা না বলেও চোখের ভাষা বলে দেয়, আমি আছি। আমাদের বাংলার ইতিহাসে রাখি একসময় হয়ে উঠেছিল ঐক্য ও সম্প্রীতির প্রতীক। 1905 সাল ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিল। বাংলাকে ভাগ করার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলার মানুষের মধ্যে প্রবল প্রতিবাদ শুরু হলো। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনকে একটি বৃহত্তর অর্থে তুলে ধরেছিলেন, মানুষে মানুষে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং ঐক্যের প্রতীক হিসাবে। হিন্দু মুসলিমের হাতে রাখি বেঁধে তিনি যেন একটি বার্তাই দিতে চেয়েছিলেন, মানুষের হৃদয়কে কাগজের মানচিত্র দিয়ে ভাগ করা যায় না। একটি প্রশাসনিক সিদ্ধান্ত হয়তো একটি ভূখণ্ডকে ভাগ করতে পারে, কিন্তু মানুষের ভালোবাসাকে ভাগ করা যায় না। একজন মানুষ হিন্দু হতে পারেন, একজন মানুষ মুসলিম হতে পারেন, কারো বিশ্বাস আলাদা হতে পারে, কারো সংস্কৃতি আলাদা হতে পারে, কিন্তু তার আগে আমরা সবাই মানুষ। এই মানবিকতার বন্ধনই সবচেয়ে বড় বন্ধন। 1905 সালের সেই সময়ে রাখি তাই শুধু একটি উৎসবের প্রতীক ছিল না, এটি ছোট্ট সুতো হয়ে উঠেছিল প্রতিবাদের ভাষা। একটি রাখি হয়ে উঠেছিল বিভেদের বিরুদ্ধে ঐক্যের ঘোষণা, বিদ্বেষের বিরুদ্ধে ভালোবাসার প্রতীক, দূরত্বের বিরুদ্ধে ভ্রাতৃত্বের বার্তা। আর আজ এত বছর পরেও সেই শিক্ষা আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ, কারণ মানুষকে ভাগ করা আজও সহজ। নাম দিয়ে ভাগ করা যায়, ভাষা দিয়ে ভাগ করা যায়, ধর্ম দিয়ে ভাগ করা যায়, অঞ্চল দিয়ে ভাগ করা যায়, রাজনীতি দিয়ে ভাগ করা যায়, কিন্তু যদি মানুষের হৃদয়ে ভালোবাসা থাকে, তাহলে সেই বিভাজনের দেয়াল কখনো চিরস্থায়ী হতে পারে না। আজ আমি আমার সকল দিদি ও বোনেদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের হাতে বাঁধা রাখি আমার কাছে শুধু একটি সুতো নয়, এটি একটি দায়িত্বের স্মারক। তোমরা ভালো থেকো, তোমরা নিরাপদে থেকো, তোমরা সম্মানের সঙ্গে বাঁচো। তোমাদের নিজের স্বপ্ন থাকুক, তোমরা সেই স্বপ্ন পূরণের জন্য নির্ভয়ে এগিয়ে যাও। কেউ যেন তোমাদের স্বপ্নকে ছোট করে না দেখে, কেউ যেন তোমাদের আত্মসম্মানকে আঘাত না করে, কেউ যেন তোমাদের দুর্বল ভেবে তোমাদের পথ আটকে দিতে না পারে। আর যখন জীবনের কোনো কঠিন সময়ে তোমাদের মনে হবে আমি একা, তখন যেন মনে পড়ে কোথাও একজন ভাই আছে যে তোমার ভালো চায়। তবে এই অঙ্গীকার শুধু আমাদের নিজের বোনের জন্য নয়, আমাদের সমাজের প্রতিটি মেয়ে যেন নিরাপদে চলতে পারে, সম্মানের সঙ্গে বাঁচতে পারে, নিজের পরিচয়ে দাঁড়াতে পারে, এই দায়িত্ব আমাদের সবার। কারণ একজন মেয়ের নিরাপত্তা শুধু তার পরিবারের দায়িত্ব নয়, এটি পুরো সমাজের দায়িত্ব। আজকের দিনে আমরা যদি সত্যি রাখির অর্থ বুঝতে চাই, তাহলে এই ছোট্ট সুতোর অর্থকে আরও বড় করতে হবে।
আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা হয়তো রক্তের সম্পর্কে আমাদের কেউ নয়, তবুও তারা আমাদের পাশে দাঁড়ায়, বিপদের সময় হাত বাড়িয়ে দেয়, কষ্টের সময় সাহস দেয়, অন্ধকার সময়ে আশার আলো দেখায়। তাহলে সম্পর্ক কি শুধু রক্তের হতে হবে? না, কখনো কখনো একজন অপরিচিত মানুষও আপন হয়ে ওঠে। একটি ভালো কথা, একটি সাহায্যের হাত, একটি সহানুভূতির দৃষ্টি, এসবই মানুষের মধ্যে বন্ধন তৈরি করতে পারে। তাই আজকের রাখি হোক এমন এক বন্ধনের প্রতীক যেখানে ধর্ম যার যার, বিশ্বাস যার যার, কিন্তু মানবিকতা আমাদের সবার। ভাষা আলাদা হতে পারে, সংস্কৃতি আলাদা হতে পারে, পোশাক আলাদা হতে পারে, উৎসব আলাদা হতে পারে, কিন্তু চোখের জল তো সবার একই রকম, হাসির ভাষাই সবার কাছে একই রকম, ভালোবাসার অনুভূতিটাও মানুষের হৃদয়ে একই রকম। তাই বিভেদের দেয়াল নয়, আমরা ভালোবাসার সেতু তৈরি করি। সেই ইতিহাস আমাদের মনে করিয়ে দিক, বিভাজন নয় সম্প্রীতি চাই, বিদ্বেষ নয় ভালোবাসা চাই, ঘৃণা নয় সহমর্মিতা চাই, দূরত্ব নয় ঐক্য চাই, অন্যায় নয় মানবিকতা চাই। একটি ছোট্ট রাখি হয়তো খুব সামান্য, একটি সুতো দিয়ে কি পৃথিবী বদলে দেওয়া যায়? হয়তো যায় না, কিন্তু একটি সুতো মানুষের হৃদয়ে যদি ভালোবাসা জাগিয়ে তোলে, তাহলে সেই ভালোবাসা থেকেই তো বড় পরিবর্তন শুরু হতে পারে। একজন ভাই যদি তার বোনকে সম্মান করে, একজন মানুষ যদি আরেকজন মানুষকে পাশে না দাঁড়ায়, একজন প্রতিবেশী যদি অন্য প্রতিবেশীর কষ্ট বুঝতে শেখে, একজন সমাজ যদি দুর্বল মানুষের পাশে দাঁড়ায়, তাহলে সেই ছোট্ট রাখি একদিন বড় মানবিকতার প্রতীক হয়ে উঠতে পারে। আজকে রাখি বাঁধার সময় শুধু মিষ্টি খাওয়া আর ছবি তোলার মধ্যে এই দিনটিকে সীমাবদ্ধ না রাখি, নিজের কাছে একটি প্রতিজ্ঞা করি, বোনের সম্মান রক্ষা করব, তার স্বাধীনতাকে সম্মান করব, তার স্বপ্নকে উৎসাহ দেব, তার কষ্টকে অবহেলা করব না, প্রয়োজনে তার পাশে দাঁড়াবো। আর শুধু নিজের বোন নয়, প্রতিটি নারী, প্রতিটি সম্মান দেখাবো, প্রতিটি মানুষের প্রতি মানবিক হব, কারণ প্রকৃত অর্থে রাখির বন্ধন তখনই পূর্ণ হয় যখন তা আমাদের হৃদয়কে আরও কোমল করে, আরও মানবিক করে। আজ আমরা সকল দিদি ও বোনেদের জন্য রইল হৃদয়ের গভীর থেকে ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা। তোমরা ভালো থেকো, তোমাদের মুখের হাসি যেন কখনো হারিয়ে না যায়, তোমাদের স্বপ্ন যেন কখনো থেমে না যায়, জীবনের পথ যতই কঠিন হোক তোমরা যেন মাথা উঁচু করে এগিয়ে যেতে পারো। আর একজন ভাই হিসাবে আমার একটাই চাওয়া, তোমাদের জীবনে যখনই কোনো কঠিন সময় আসবে, তখন যেন আমি শুধু রাখির দিনে নয়, বছরের প্রত্যেকটা দিন তোমাদের পাশে থাকার কর্তব্যটুকু লালন পালন করতে পারি। কারণ রাখি বছরে একদিন আসে, কিন্তু ভাই বোনের ভালোবাসা তো একদিনের নয়, এই সম্পর্ক সারা জীবনের। রাখি হোক কবজির অলংকার নয়, হৃদয়ের অঙ্গীকার। রাখি হোক শুধু ভাই বোনের বন্ধন নয়, মানুষে মানুষে ভালোবাসার বন্ধন। রাখি হোক বিবাদের বিরুদ্ধে সম্প্রীতির প্রতিবাদ। রাখি হোক ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার বার্তা। রাখি হোক একসঙ্গে বাঁচার, একে অপরের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। একদিনের এই পবিত্র দিনে 1905 সালের সেই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, মানুষকে ভাগ করা যায় কিন্তু ভালোবাসাকে ভাগ করা যায় না। মানচিত্রে রেখা মানুষকে আলাদা করতে পারে, কিন্তু হৃদয়ের সম্পর্ককে আলাদা করতে পারে না। ধর্ম আলাদা হতে পারে, বিশ্বাস আলাদা হতে পারে, কিন্তু মানবিকতা আমাদের এক করে। তাই আসুন, বিভাজন নয় সম্প্রীতি বেছে নিই, বিদ্বেষ নয় ভালোবাসা বেছে নিই, ঘৃণা নয় মানবিকতা বেছে নিই, দূরত্ব নয় ঐক্য বেছে নিই। আজ প্রতিটি রাখি হয়ে উঠুক এক প্রতিশ্রুতি, বোনের প্রতি ভাইয়ের, ভাইয়ের প্রতি বোনের, মানুষের প্রতি মানুষের, আর বিভেদের বিরুদ্ধে সম্প্রীতির। আমরা সকল দিদি ও বোনেদের জানাই হৃদয়ের গভীর থেকে শুভ রাখি পূর্ণিমা। তোমাদের জীবন ভালোবাসায় ভরে উঠুক, তোমাদের স্বপ্ন সম্পূর্ণ হোক, তোমাদের পথ নিরাপদ হোক, তোমাদের মুখে হাসি থাকুক, আর আমাদের সমাজে ভালোবাসা থাকুক, সম্প্রীতি থাকুক, ঐক্য থাকুক, মানবিকতা থাকুক। কারণ শেষ পর্যন্ত রাখি শুধু একটি সুতো নয়, রাখি একটি অনুভূতি, রাখি একটি সম্পর্ক, রাখি একটি দায়িত্ব, রাখি একটি অঙ্গীকার। শুভ রাখি পূর্ণিমা। সবাইকে ধন্যবাদ।